আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, পবিত্র মাহে রমজান মাস, পবিত্র এই মাহে রমজান মাসের প্রথম 10 দিন আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমাদের সামনে দুইটি দশক রয়েছে, মাগফিরাত এবং নাজাত। আমরা প্রত্যেকটি মুসলিম বান্দা এবং বান্দি পবিত্র এই মাহে রমজানকে ঘিরে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার চেষ্টা করি। আমরা সাহারি করি, ইফতার করি, পবিত্র মাহে রমজান মাসের রোজাগুলো সঠিকভাবে রাখার আপ্রাণ চেষ্টা করি। এছাড়াও আমাদের মধ্যে অনেকে রয়েছেন দান করেন, সদকা করেন, যারা জাকাতের উপযুক্ত তারা জাকাত দেন। এছাড়াও আমরা বিভিন্ন ঈমান ও আমলের মাধ্যমে, ইবাদত বন্দিগির মাধ্যমে পবিত্র মাহে রমজান মাসে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য আপ্রাণ চেষ্টা করি। আমরা সবাই চাই আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এই ইবাদতে সন্তুষ্ট হয়ে জাহান্নামের দরজা চিরদিনের জন্য বন্ধ করে দেন এবং আমাদের সকলকে মাফ করে দিয়ে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, আমরা পবিত্র মাহে রমজান মাসের রোজা রাখি, আমরা নামাজ আদায় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মাহে রমজানের রোজা রাখার পাশাপাশি আমাদেরকে উপহার স্বরূপ দিয়েছেন তারাবির নামাজ। আমরা পবিত্র মাহে রমজান মাসে 30টি রোজা রাখার পাশাপাশি আমরা সবাই প্রত্যেক দিন ইশারের নামাজের পরে তারাবির নামাজ আদায় করার চেষ্টা করি। আমরা তারাবির নামাজ আদায় করি, কিন্তু এই তারাবির নামাজের মধ্যে এমন 4টি মারাত্মক ভুল রয়েছে, যে ভুলের কারণে আমাদের তারাবির নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল হয় না। শুধু তারাবির নামাজই নয়, এই 4টি মারাত্মক ভুল হওয়ার কারণে আমাদের পবিত্র মাহে রমজান মাসের রোজাগুলোর মধ্যে অসম্পূর্ণ থাকে। আমরা যে আমল করে থাকি সেই আমলের মধ্যে অসম্পূর্ণতা থাকে। এছাড়াও আমরা ইফতার করি, সাহারি করি এবং অন্যান্য যে ইবাদত বন্দিগি করি, সমস্ত ইবাদত বন্দিগির মধ্যে অসম্পূর্ণতা রয়ে যায় শুধুমাত্র তারাবির নামাজে এই 4টি ভুলের কারণে। সুপ্রিয় সম্মানিত ভাই, তাই তো আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব তারাবির নামাজের সেই 4টি গুরুত্বপূর্ণ ভুল সম্পর্কে, যে 4টি ভুলের কারণে আমাদের তারাবির নামাজ তো হয় না, বরং সারাদিনের সমস্ত ইবাদত বন্দিগির মধ্যেই অপরিপূর্ণতা রয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন অপরিপূর্ণ ইবাদত তিনি গ্রহণ করেন না, আল কোরআন। তাই আশা করি আপনারা আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং 4টি মারাত্মক ভুল সম্পর্কে জানবেন। তারাবির নামাজের পাশাপাশি সমস্ত ইবাদতের মধ্যে পরিপূর্ণতা আনার জন্য হলেও আজকের ভিডিওটি সবাইকে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আপনারা দেখছেন আমাদের ইসলামিক চ্যানেল। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে আমাদেরকে জানাবেন। অবশ্যই অবশ্যই সবার সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমেই সবাই আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা সম্পর্কে জানতে পারবেন। তারাবির নামাজের মারাত্মক 4টি ভুল সম্পর্কে অবগত হবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন মূল আলোচনা শুরু করা যায়। তারাবির নামাজের প্রথম ভুল হলো তাড়াহুড়ো করে নামাজ আদায় করা। তারাবির নামাজের প্রতি মুহূর্তকে ধ্যানের সঙ্গে আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাড়াহুড়োর কারণে নামাজের খুশু হারিয়ে যায়। কোরআনে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেন, অর্থাৎ কোরআনকে ধীরে ধীরে তেলাওয়াত করো যাতে তা তোমাদের হৃদয়ে স্পর্শ করে। সূরা মুমিন। হাদিসেও বর্ণিত রয়েছেন সবচেয়ে উত্তম নামাজ হলো খুজু ও ধীর স্থির নামাজ। সহিহ মুসলিম। তারাবির নামাজ ধীরে ধীরে শান্তভাবে পড়তে হবে। নামাজের মধ্যে খুজু আনতে হবে। কোরআন পড়ার সময় অবশ্যই ধীর স্থির ভাবে পড়তে হবে, যেন কোরআনের প্রত্যেকটি আয়াত আমরা বুঝতে পারি। আমাদের হৃদয়ের মধ্যে প্রত্যেকটি আয়াতে যেন গভীরভাবে প্রভাব ফেলে। নামাজের মধ্যে আমাদের মনোযোগ বাড়াতে হবে। ধীর স্থিরের মাধ্যমে কোরআন তেলাওয়াত করতে হবে। হৃদয় দিয়ে পবিত্র কোরআন শুনতে হবে, যেন আল্লাহর সাথে সরাসরি সংযোগ হয়। দ্বিতীয় ভুল হলো পরিপূর্ণভাবে নামাজ আদায় না করে মাঝপথে নামাজ ছেড়ে চলে যাওয়া। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, কিছু মানুষ জামাতের সাথে তারাবি শুরু করে কিন্তু শেষ পর্যন্ত নামাজ শেষ করতে পারে না। এটি নামাজের আমলকে নষ্ট করে দেয়। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজ শুরু করে এবং তা সম্পূর্ণ করে, আল্লাহ তার প্রতিটি রাকাতকে গ্রহণ করেন, কিন্তু যদি তা অর্ধেকেই থামে তবে আমল ক্ষীণ হয়ে যায়, অপরিপূর্ণ হয়। এছাড়াও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, অপরিপূর্ণ কোনো ইবাদত তার কাছে গ্রহণযোগ্য নয়। নামাজ শুরু করলে শেষ পর্যন্ত স্থির থাকতে হবে। মাঝপথে নামাজ ত্যাগ করা যাবে না। মাঝপথে নামাজ ছেড়ে চলে যাওয়া যাবে না। তাতে নামাজে অপরিপূর্ণতা হয় এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই নামাজকে গ্রহণ করেন না, কবুল করেন না। আপনি কি চান সারাদিন রোজা রেখে ঈমান আমলের মাধ্যমে সারাটা দিন পার করে, ইফতার করে, সেহরি করে,
রোজার সমস্ত হক আদায় করে তারাবির নামাজ অর্ধেক পড়ে চলে যান, যাতে আল্লাহ রব্বুল আলামিন আপনার কোনো আমলই গ্রহণ না করেন। কেননা পবিত্র মাহে রমজানের সমস্ত ইবাদতগুলো একটা পরিপূর্ণতার হক রয়েছে, যে হকগুলো পবিত্র মাহে রমজানের প্রত্যেকটি সময়ে আমরা পালন করে থাকি। অর্থাৎ যদি কোনো ব্যক্তি রমজান মাসে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, তাহলে তার রোজার সমস্ত হুকুম আদায় হবে না। কোনো ব্যক্তি রোজা রাখে কিন্তু তিনি মোবাইলের মাধ্যমে সারাদিন অশ্লীল ছবি দেখে, মানুষকে গালাগালি করে, তার কানের রোজাকে নষ্ট করে, চোখের রোজাকে নষ্ট করে, তাহলে তার রোজার পরিপূর্ণ হক কখনোই আদায় হয় না। তাই তো তারাবির নামাজে এই ভুলগুলো কখনোই করা যাবে না। মনে রাখবেন, সম্পূর্ণ নামাজ পড়তে হবে। অর্ধেক নামাজ পড়বেন, এরপরে আপনি নামাজকে মাঝপথে রেখেই চলে যাবেন। এটা অপরিপূর্ণ ইবাদত। এই ইবাদতে আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট হন। তৃতীয় ভুল, লোক দেখানোর উদ্দেশ্যে নামাজ আদায় করা। আমাদের মধ্যে অনেকেই রয়েছে লোক দেখানোর জন্য তারাবির নামাজ আদায় করে। অর্থাৎ তারা কয়েক রাকাত জামাতের সাথে নামাজ আদায় করার পরে পিছন থেকেই চলে যায়। অর্থাৎ তারা মানুষকে দেখায় তারা তারাবির নামাজ আদায় করছে। আবার অনেকেই রয়েছে নামাজের শেষ সময়ে গিয়ে মসজিদে উপস্থিতি হয়। অর্থাৎ তারা ফরজ নামাজ একা একই পড়ে, তারাবি কয়েক রাকাত পড়ে এবং সবাইকে দেখায় তারাও তাদের সাথে নামাজ পড়লো। নামাজ কখনো প্রদর্শনের জন্য নয়, এটি শুধুমাত্র আল্লাহর জন্য। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, যখন তুমি নামাজ পড়ো তা দেখানোর জন্য নয়, বরং হৃদয় দিয়ে পড়ো। সূরা আনআম। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে তার কোনো সওয়াব নেই। সহিহ বুখারী। নিজের নামাজের প্রতি মনোযোগী হন, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস রাখুন। মানুষ আপনার নামাজ দেখবে কিনা দেখবে তা নিয়ে কখনোই ভাববেন না। মনে মনে এই কথাটি চিন্তা করবেন, আপনি যে ঈমান ও আমলের কাজ করছেন, আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনার এই রোজার প্রতি সন্তুষ্ট থাকে, আপনার নামাজের প্রতি সন্তুষ্ট থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনার নামাজের বরকতে, আপনার রোজার বরকতে দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণ দান করে। এভাবে চিন্তা ভাবনা করবেন। ৪ নম্বরে মারাত্মক ভুল কাজ হলো মনোযোগহীন কোরআন তেলাওয়াত করা। অর্থাৎ আমরা তারাবির নামাজের সময় এমন ভাবে কোরআন তেলাওয়াত করি যে কোরআন তেলাওয়াত গুলো কখনোই সহিশুদ্ধ ভাবে হয় না। তারাবির সময় সাধারণত আলেম ওলামারা অথবা আমরা যারা একাকীভাবে নামাজ আদায় করি, আমরা খুবই দ্রুতভাবে কোরআন তেলাওয়াত করি, কিন্তু এটা ঠিক নয়। কেননা দ্রুতভাবে কোরআন তেলাওয়াত করলে কোরআনের মর্যাদা ক্ষুণ্ণ হয়। কোরআনের মধ্যে যে আয়াতগুলো রয়েছে সেই আয়াতগুলো সঠিকভাবে উচ্চারিত হয় না। কোরআনের তারতিল ঠিক থাকে না। তাসবিহ, গুন্নাহ কোনো কিছুই ঠিক থাকে না এবং এতে উচ্চারণ অশুদ্ধ হয়, যার অর্থ ভিন্ন হয়ে দাঁড়ায়। তারাবির নামাজে কোরআন পড়া শুধু মুখ দিয়ে নয়, মনোযোগের সঙ্গে শোনা অত্যাবশ্যক। কোরআনে স্পষ্টভাবে আল্লাহ তাআলা বলেন, এটি এমন একটি কিতাব যা হৃদয়ে স্পর্শ করে, তাই শুনো এবং তা উপলব্ধি করো। অর্থাৎ আমরা যখন তারাবির নামাজের সময় কোরআন পড়বো অথবা শুনবো, তখন আমাদের ধ্যান এবং খেয়াল পবিত্র কোরআনের দিকে হতে হবে। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে নামাজে মনোযোগী হবে না তার নামাজ তার জন্য একটি অভ্যাস ছাড়া আর কিছুই নয়। সহিহ মুসলিম। কোরআন পড়তে হবে ধীরে ধীরে মনোযোগ দিয়ে। নামাজে গাফেল হোক এমন ভাবে কখনোই কোরআন পড়া যাবে না। অর্থাৎ কোরআনকে ধীরে ধীরে আস্তে আস্তে পড়তে হবে, তারতিলের সহিত, তাসবিহ সহিত এবং গুনহা করে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআনকে এমন ভাবে তেলাওয়াত করতে হবে যে তেলাওয়াত শুনে হৃদয়ে প্রশান্তি জাগে, মন ভালো হয়ে যায়। প্রিয় ভাই ও বোনেরা, তারাবির নামাজ কেবল রুটিন নয়, এটি আপনার আন্ত্রা ও আল্লাহর সঙ্গে সরাসরি সংযোগ। এই ৪টি ভুল থেকে বিরত থাকুন এবং নামাজের প্রতিটি মুহূর্তকে পবিত্রতা ও খুশু খুজুর সঙ্গে পূর্ণ করুন। মনে রাখুন, আল্লাহ আমাদের খুশি পেতে চাইছেন এবং তিনি আমাদের প্রতিটি খুশু ভরা মুহূর্তকে অবশ্যই পুরস্কৃত করবেন। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, একটি কথা সবসময় মনে রাখবেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন চান আমরা যেন তার এমন ইবাদত বন্দেগী করি যে ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হন। আমাদের সর্বদা সর্ব অবস্থায় তারাবির নামাজ খুশু এবং খুজুর সাথে পড়তে হবে। প্রতিটি মুহূর্ত ধ্যান এবং খেয়ালের সাথে পড়তে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই নামাজের বরকতে কাল কিয়ামতের মাঠে আমাদের পুরস্কৃত করেন। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, আপনি মনে মনে ভাবতে পারেন, তারাবির নামাজে এই ৪টি মারাত্মক ভুল শুধু নামাজকে নষ্ট করবে, কিন্তু কেন সমস্ত আমলকে নষ্ট করে? সেটা কিভাবে? পবিত্র মাহে রমজান মাস, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মাহে রমজান মাসের সমস্ত আমলকে সুন্দরভাবে কোনো একটা জায়গায় নির্দিষ্ট করে লিপিবদ্ধ করে রাখেন। অর্থাৎ সমস্ত আমলগুলোর একটি পরিপূর্ণতা রয়েছে।
যখন আপনি সঠিকভাবে রোজা রাখবেন, সাহারি করবেন, ইফতার করবেন, ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, কিন্তু কোনো একটা আমলের মধ্যে অপরিপূর্ণতা থেকে যাবে। সেক্ষেত্রে হতে পারে তারাবির নামাজ অথবা অন্যান্য কোনো আমল। তাই আপনি যদি তারাবির নামাজে এই ৪ টি মারাত্মক ভুল কাজ করেন এবং এজন্য যদি আপনার তারাবির নামাজের কোনো একটা অংশ ছুটে যায়, আপনার নামাজ নষ্ট হয়, আপনার নামাজে অপরিপূর্ণতা আসে, তাহলে পবিত্র মাহে রমজান মাসের সমস্ত আমলেই অপরিপূর্ণতা দেখা যাবে। তাই সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, আপনাদেরকে অনুরোধ করে বলবো, পবিত্র মাহে রমজান মাস, এই মাহে রমজান মাস আগামী বছর আমাদের জীবনে নাও আসতে পারে। তাই আমরা ৫ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করব। তারাবির নামাজে এই মারাত্মক ৪ টি ভুল এড়িয়ে চলব। আমরা সঠিকভাবে সুন্নাত তরিকায় সাহারি করব, ইফতারি করব। আমরা যে যেখান থেকে পারি, যতটুকু পারি, ঈমান ও আমলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার আপ্রাণ চেষ্টা করবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজকের ভিডিওর প্রতি বেশি বেশি আমল করার তৌফিক দান করেন এবং এই ৪ টি ভুল আমাদের এড়িয়ে চলার তৌফিক দেন। আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।